কর্তৃক আয়োজিত অত্র লোকনাথ শ্রী শ্রী লোকনাথ মন্দির এবং আশ্রম প্রাঙ্গণে সদ্গুরু ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের ভাবাদর্শে আজকের এই বিশেষ সংঘানুষ্ঠানে আমরা সবাই সমবেত হতে পেরে আনন্দিত এবং আজকে এই আলোচনা সভায় আলোচনা করতে গিয়ে আমি প্রথমেই সদ্গুরু ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের শ্রীপাদ পদে জানাই সশ্রদ্ধ অনন্ত কোটি প্রণাম। আসামবঙ্গের শাশ্বত মঠ হালি শহরের পূজ্যপাদ ও মহান্ত মহারাজ এবং অতঃপর আমাদের বগুড়া থেকে আগত ঠাকুর চরণাশ্রিত শিষ্য শ্রী চিন্ময় মজুমদার সহ উপস্থিত সকল ভক্ত শিষ্যবৃন্দ, সুধী মণ্ডলী, ঠাকুর চরণাশ্রিত শিষ্যমণ্ডলী, অন্যান্য গুরুদেবাশ্রিত শিষ্যমণ্ডলী এবং মাতৃমণ্ডলী এবং মাসিমপুর শ্রী শ্রী নিগমানন্দ শাসক সংঘ থেকে আগত ভক্ত শিষ্যমণ্ডলী এবং মা বোনেরা এবং অত্রত তালতলা এলাকার সকল ভক্ত শিষ্যমণ্ডলী সকলের প্রতি আন্তরিক জয়গুরু সম্ভাষণ এবং জয়গুরু জয় মা। আজকে আমরা অত্যন্ত আনন্দঘন পরিবেশে সদ্গুরু ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের ভাবাদর্শে বিশেষ সংঘানুষ্ঠানে আমরা সবাই সমবেত হতে পেরেছি। আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আসামবঙ্গের শাশ্বত মঠ হালিশহর থেকে আগত পূজ্যপাদ মহান্ত মহারাজ শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ সরস্বতী মহারাজ তিনি আজকে এই রাত্রিতে কিছুক্ষণের পরেই 7:30 ঘটিকায় 7:30 তিনি এখানে মূল্যবান এবং জ্ঞানগর্ভ ভাষণ প্রদান করবেন। আমি যারা উপস্থিত হয়েছেন সবাই আপনারা থাকবেন। তন্ত্র জ্ঞান যোগ ও প্রেম চতুর্বিধ সাধনায় সিদ্ধি লাভ করে সদ্গুরু রূপে তিনি আবির্ভূত হয়ে মঠ আশ্রম প্রতিষ্ঠিত করে তিনি সনাতন ধর্মের প্রচার তথা আত্মচেতনার যে ভাব তিনি রেখে গেছেন। মূলত ঠাকুর মহারাজ এমন একটি সুন্দর সুশৃঙ্খল ব্যবস্থা রেখে গেছেন, তা হলো তার মতাদর্শ হচ্ছে 1 অসাম্প্রদায়িকভাবে, 2 সর্বধর্ম সমন্বয়, 3 সনাতন ধর্মের প্রচার। এটি হচ্ছে ঠাকুর নিগমানন্দ পরমহংসদেবের মূল আইডিওলজি এবং এই আদর্শটাকে কেন্দ্র করে তার মঠ আশ্রম ইত্যাদি প্রতিষ্ঠিত হয়েছে। সনাতন ধর্মের চিন্তা চেতনা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে যে বিভিন্ন মতবাদ আছে সনাতন ধর্মের মধ্যে সকল মতবাদের ভক্তবৃন্দের মধ্যে সনাতন ধর্মের চিন্তা এবং চেতনা জাগ্রত হোক, এই আশাবাদটাই ঠাকুর নিগমানন্দ পরমহংসদেব তিনি চেয়েছেন। এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। মন্দিরটি 71 সালের যুদ্ধে বিধ্বস্ত হয়ে যায় এবং সেখানে একটি প্রস্তরখণ্ড ছিল যা ব্রহ্মানন্দগিরি মাকে যে শূন্য পথে বয়ে এনেছিলেন এবং সেই যুদ্ধ বিধ্বস্তের সময় সেই প্রস্তরখণ্ডটি পড়েছিল সেখানে। তখন মায়ের কৃপায় সেই শাখারি বাজারে সেখানে একজন কর্মকর্তাকে রক্ষাকালী মন্দিরের কর্মকর্তাকে স্বপ্নাদিষ্ট করা হয় সেই প্রস্তরখণ্ডটি নিয়ে এসে রক্ষাকালী মন্দিরে যে রক্ষাকালী মা আছে তার আসনের পাশে বসিয়ে পুজো দেওয়ার জন্য এবং সেই স্বপ্ন আদিষ্ট হয়ে সেখানে গিয়ে সেই প্রস্তরখণ্ড নিয়ে আসে এবং শাখারি বাজারে সে রক্ষাকালী মায়ের যে আসন তার পাশে একটি নতুন আসন করে সেখানে প্রতিষ্ঠিত করে আজও সেখানে প্রস্তরখণ্ড পূজিত হচ্ছে। ঠাকুর নিগমানন্দের পূর্ব জন্ম ব্রহ্মানন্দ গিরির এই যে একটা স্মৃতি তা হলো রক্ষাকালী মন্দির, সে হলো আমাদের রমনাকালী মন্দির। দ্বিতীয় হচ্ছে সেই প্রস্তরখণ্ড যা আদিও রয়েছে সেই শাখারি বাজারে রক্ষাকালী মন্দিরে। এটা থেকেই প্রমাণিত হয় যে আমাদের সনাতন ধর্মের যে জন্মান্তরবাদ আছে সেই 4টি স্তম্ভ গুরুবাদ, শাস্ত্রবাদ, ঈশ্বরবাদ, জন্মান্তরবাদ। এই জন্মান্তরবাদ আমাদের বিশ্বাস করতে হবে এবং ঠাকুর নিগমানন্দ সেই সূত্র ধরে জন্মান্তরবাদের ভিতর দিয়ে এই জন্মে তিনি নিগমানন্দ। পূর্বজন্মে মা বলেছিলেন তোমাকে আরেকটি জন্ম আসতে হবে এবং তুমি মহাপুরুষ এবং সাধন সিদ্ধ মহাপুরুষ হবে, সদ্গুরু হবে। এই জন্মে তিনি নলিনীকান্ত রূপে পিতা ভুবন মোহন চট্টোপাধ্যায় মাতা মানিক সুন্দরী কোলকে আলোকিত করে কুতুবপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। মূলত তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন মাতুলালায় রাধাকান্তপুরে
এবং পরবর্তীতে তিনি লালিত পালিত হন কুতুবপুর গ্রামে পিত্রালয়ে। পরবর্তীতে লেখাপড়া শেষ করে এবং 18 বৎসর বয়সে তিনি বিবাহিত অবস্থায় পরিণত হন। মা সুধাংশু বালার সঙ্গে তার পরিণয় হয় এবং চাকরি করতেন দিনাজপুর ডিস্ট্রিক্টে এবং নারায়ণপুরে। সেখানে হঠাৎ করে তিনি ছায়ামূর্তি দর্শন করেন, অর্থাৎ সেই সুধাংশু বালা। তারপরেই তিনি জানতে পারেন তার স্ত্রী বিয়োগ হয়েছে, বাড়িতে চলে যান। একদিন রাত্রিতে হঠাৎ করে তিনি ঘুমের ঘোরে সুধাংশু বালার ডাকনাম রানী, তার গান শুনতে পারেন। আমাদের মা রানী অর্থাৎ সুধাংশু বালা মা, তিনি আধ্যাত্মিক অনেক গান জানতেন। তখন নলিনীকান্ত হতচকিত হয়ে পড়লেন, তিনি পরলোক বিশ্বাস করতেন না। ভগবানের কি লীলাখেলা! মৃত মানুষের গান শুনে নলিনীকান্তের অত্যন্ত আশ্চর্যজনিত হলেন। মানুষ মারা গেলে পরবর্তীতে কিছু থাকে, তার অস্তিত্ব থাকে, তিনি বিশ্বাস করতেন না। কিন্তু সেই বিশ্বাসটা তাকে করতে হচ্ছে যে মানুষ মারা গেলে কিছু আছে। সেই অস্তিত্বকে খুঁজে বের করবার জন্য নলিনীকান্ত চাকরিতে ইস্তফা দিলেন এবং পরে ঘুরতে লাগলেন সারা ভারতবর্ষে, কোথায় পাওয়া যায় এর অনুসন্ধান। সেই সময়ে ঘুরে তিনি প্রথমে অনুসন্ধান করতে গিয়ে বীরভূম জেলা তারাপীঠে মহাশ্মশানে সে বামাখাপার নিকটে তন্ত্রের মতে সাধনা করেন এবং সেখানে সুধাংশু বালা রূপে সেই দর্শন পেলেন মাকে। এবং দর্শন পেলেন বটে, কিন্তু সেই যে অলৌকিকভাবে দর্শন পেলেও তখন জ্যোতির্ময় মূর্তিতে মাকে দর্শন পেলেন, তখন তার হাত ধরতে গেলেন, সেসব মিলিয়ে গেল জ্যোতিরূপে। বামাখ্যাপা বললেন, নলিনীকান্ত, তোমার আরও সাধনা বাকি রয়েছে, তুমি এবার জ্ঞানী গুরুর অনুসন্ধান করো এবং জ্ঞানপথে তোমাকে সাধনা করতে হবে। জ্ঞানপথে সাধনা করতে গিয়ে তিনি জ্ঞানীগুরু লাভ করলেন। সচ্চিদানন্দ পরমহংসদেবকে জ্ঞানীগুরু রূপে পেলেন এবং তার আশ্রম দিল্লির নিকটে পুষ্করে, সেখানে অনেক কষ্ট করেছেন। বাসন মাজা, আঙিনা ঝাড় দেওয়া, বন থেকে কাঠ কেটে আনা, রুটি করা, দুধ জাল দেওয়া, এরকম অনেক কষ্টের ভিতর দিয়ে তারপর তার সন্ন্যাস হলো। নাম দিলেন শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী এবং তার জ্ঞানী গুরু সচ্চিদানন্দ পরমহংসদেবের কাছে তিনি এই সন্ন্যাসপ্রাপ্ত হন। কিন্তু তিনি সন্ন্যাসী হলেন, ব্রহ্মজ্ঞান অর্জন হলো, কিন্তু সুধাংশু বালাকে তিনি ভুলছেন না। তখন তার গুরুদেব সচ্চিদানন্দ পরমহংসদেব তাকে নির্দেশ করলেন, তুমি যোগপথে সাধনা করো। আবার তিনি যোগী গুরুর অনুসন্ধান করতে লাগলেন। পরে সেই সচ্চিদানন্দ পরমহংসদেব আবার প্রেম পথে সাধনা করবার জন্য নিয়ে গেলেন সেই গৌরী মায়ের কাছে। গৌরী মায়ের নিকটে তিনি প্রেম সাধনা সিদ্ধি লাভ করবার আগে মা আদেশ করলেন, এই 7 দিন 7 রাতের মধ্যে ফিরে না আসি তাহলে আমার দেহটিকে তোমরা আগুনে দাহ করে দেবে, আর ফিরে আসলে তো আমার দ্বারা জগতে কিছু হতে পারে। সেই সূত্র ধরে তিনি দেখা গেল 7 দিন 7 রাতের পূর্বেই চলে আসলেন। দেহের ভিতরে তার স্পন্দন হলো। এরপর পরবর্তীতে তিনি নির্বিকল্প সমাধি বুদ্ধিত হবার পরে আবার সে গৌরী মায়ের নিকটে যান এবং সেখানে প্রেম সাধনায় সিদ্ধি লাভ করেন। প্রেম সাধনায় সিদ্ধি লাভ করে তখন সেই মা সুধাংশু বালাকে আবার পুনরায় লাভ করলেন এবং মায়ের সঙ্গে অনেক আনন্দঘন পরিবেশে লীলা করতে লাগলেন। কোনো এক সময় মা বললেন, নিগমানন্দ, তুমি তো অনেক আনন্দ পেয়েছো, এখন এই জীবজগতে কল্যাণ মঙ্গলের জন্য তুমি যাও, গিয়ে জায়গায় জায়গায় মঠ আশ্রম প্রতিষ্ঠিত করে এই নরলোকে নারী এবং পুরুষ উভয় অনেক কষ্ট পাচ্ছে, ভক্তদেরকে তুমি প্রাণে আনন্দের সঞ্চারণী শক্তি জাগ্রত করো। তখন ঠাকুর বললেন, মা, আমি তো আশ্রম করতে চাচ্ছি না, কারণ একটি সংসার আশ্রম ছেড়ে এসেছি। আবার এই আশ্রম করলেই ভক্তদের আনাগোনা ইত্যাদি অনেক তাদের ওজোর আপত্তি, এগুলো একটা দ্বিতীয় সংসার আমি মনে করছি। মা বললেন, না নিগমানন্দ, পূর্ব জন্মে আমি তোমার সঙ্গে ছিলাম, এই জন্মে রয়েছি, কাজে তোমাকে এটি করতে হবে এবং ভক্তদের দুঃখ দুর্দশা দূর করবার জন্য করতে হবে। তখন মায়ের নির্দেশে তিনি আশ্রম করবার জন্য একটি শর্ত জুড়ে দিলেন। কি শর্ত? মা, আমি আশ্রম করতে রাজি আছি, কিন্তু একটি শর্ত, তা হলো আমার যারা আশ্রিত শিষ্য হবে, যদি তারা সঠিকভাবে আমার নির্দেশাদেশ প্রতিপালন করে তাহলে এক জন্মে তাদের মুক্তি দিতে হবে, আর যদি আমার নির্দেশাদেশ প্রতিপালনে ব্যর্থ হয় তাহলে পরপর 3 জন্ম দিয়ে হলেও তাকে মুক্তি দিতে হবে। আশ্রম বগুড়া, দক্ষিণ বাংলা হালিশহর, পূর্ব বাংলা ময়নামতি, কুমিল্লা, পশ্চিমবাংলা খড়চশমা, মেদিনীপুর, মধ্য বাংলা জয়দেবপুর, ঢাকা। 47 সালে দেশ বিভাগের পর ময়নামতি আশ্রম উঠে চলে যায় ত্রিপুরা স্টেটে বিশালগড়ে, আর ঢাকা জয়দেবপুরে আশ্রমটি চলে যায় নবদ্বীপে। পরে রইল
উত্তর বাংলার শাশ্বত আশ্রম বগুড়া, সেটিও বিক্রিপণার জন্য ব্যবস্থাপনা করার জন্য বিক্রি হয়ে গিয়েছিল। বগুড়া উত্তর বাংলার শাশ্বত আশ্রম সেটা ব্যবস্থাপনার জন্য পাঠিয়েছিলেন শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ সরস্বতী মহারাজকে। তখন ওনার সন্ন্যাস হয়নি, ব্রহ্মচারী ছিলেন, নলিনী চৈতন্য ব্রহ্মচারী, এবং সেই ব্রহ্মচারী অবস্থায় সেই আশ্রমটির দেখভাল এবং ব্যবস্থাপনা, বিক্রির ব্যবস্থাপনা করবার জন্য এসেছিলেন। মঠ, শাশ্বত মঠ থেকে পাঠানো হয়েছিল ট্রাস্ট বোর্ডের সিদ্ধান্তক্রমে, কিন্তু স্থানীয় ভক্ত শিষ্যবৃন্দ সেটাকে বিক্রি করতে দিল না, বলল আপনি থেকে যান, আমরা সহযোগিতা করব। তখন সুন্দর করে তিনি থেকলেন এবং মঠ থেকে ওনাকে অধ্যক্ষের দায়িত্বভার দেওয়া হলো। সে 47 সালের কথা। তারপর পরই 57 সালে নলিনী চৈতন্য ব্রহ্মচারীর সন্ন্যাস হয়, নাম হয় শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ সরস্বতী মহারাজ, এবং তিনি দীক্ষার দায়িত্বপ্রাপ্ত হন। এবং তদানীন্তন পূর্ব পাকিস্তান এবং পরবর্তী বাংলাদেশে অতি কষ্ট করে এই প্রয়াত স্বামী অদ্বৈতানন্দ সরস্বতী মহারাজ সারা বাংলাদেশে তদানীন্তন 19টি জেলা ছিল, এবং পরবর্তীতে এই 19টি জেলা পরিণত হয় 64টি জেলায়। তদানীন্তন সময়ে এত পথঘাট ছিল না, অতি কষ্ট করে করে তিনি বগুড়া থেকে বিভিন্ন জেলায় যেছিলেন, এবং সেই সূত্র ধরে তিনি ঢাকা হয়ে সিলেটেও এসেছেন। এবং হালিশহর মঠ থেকে পাঠানো হয় শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দ সরস্বতী মহারাজকে, এবং শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দ সরস্বতী 7 বৎসর ধরে তিনি বাংলাদেশে অগণিত ভক্ত শিষ্যকে দীক্ষা প্রাপ্ত করিয়ে নেন। এরপরে পরেই তিনি আবার মহাপ্রয়াণ করেন। তারপরে আসেন বিকাশানন্দ মহারাজ, এবং বিকাশানন্দ মহারাজ অবস্থান করতে করতেই আমাদের আসেন আসামবঙ্গের শাশ্বত মঠ হালিশহরের পূজ্যপাদ মহান্ত মহারাজ শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ সরস্বতী মহারাজ, এবং শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ সরস্বতী মহারাজ আজকে প্রায় 25 বছর ধরে তিনি বাংলাদেশে আসা যাওয়া করছেন, এবং অগণিত ভক্ত শিষ্যকে তিনি দীক্ষাদান প্রদান করছেন। এবং সেই সূত্র ধরে শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ সরস্বতী মহারাজ, আসামবঙ্গের শাশ্বত মঠ হালিশহরের পূজ্যপাদ মহান্ত মহারাজ, এবং আসামবঙ্গের শাশ্বত মঠ ট্রাস্ট বোর্ডের পূজ্যপাদ সভাপতি, তিনি গতকালই এই সিলেট শহরে এসেছেন, এবং মাসিমপুর শ্রী নিগমানন্দ শাশ্বত সংঘের আমন্ত্রণে এবং তালতলা এলাকার এবং সিলেট শহরের ভক্ত শিষ্যের সমন্বিত প্রচেষ্টায় এবং সমন্বিত আহ্বানে আমাদের শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ সরস্বতী মহারাজ মহন্ত মহারাজ তিনি এসেছেন, এবং আজকে সকাল 8 ঘটিকায় তিনি দীক্ষা প্রদান, 7:30 ঘটিকায় অর্থাৎ 7:30 আমাদের পূজ্যপাদ মহন্ত মহারাজ এখানে সনাতন ধর্ম এবং আমাদের ঠাকুর নিগমানন্দের ভাবধারা সম্পর্কে অত্যন্ত সুন্দর এবং জ্ঞানগর্ভ ভাষণ প্রদান করবেন। তিনি কিছুক্ষণের মধ্যেই এই মঞ্চে এসে যাবেন। আপনারা আমরা সবাই আনন্দঘন পরিবেশে আমাদের ঠাকুর নিগমানন্দের শিক্ষা এবং পরিবেশ একটি মানুষকে খাঁটি মানুষে পরিণত করে, আর এই খাঁটি মানুষই পরিবার, সমাজ, দেশ ও জাতির জন্য একটি অ্যাসেট অর্থাৎ মূলধন। অন দ্য বেসিস অফ থিঙ্কিং অফ ওয়ার্ল্ডলি অ্যাফেয়ার্স, জাগতিক জগতের চিন্তায় আমরা মূলধন কাকে বলি? বিষয় সম্পত্তি, ধন দৌলত, টাকা পয়সা, জমি জমা, এগুলোকে আমরা মূলধন বলি। অন দ্য বেসিস অফ থিঙ্কিং অফ স্পিরিচুয়াল অ্যাফেয়ার্স, আধ্যাত্মিক জগতের চিন্তায় আমাদের মূলধন হচ্ছে একটা খাঁটি মানুষ। এ পারফেক্ট ম্যান ইজ দি অ্যাসেট, এটাই হচ্ছে একটা খাঁটি মানুষ হচ্ছে অ্যাসেট অর্থাৎ মূলধন। তাই ঠাকুরের নিগমানন্দ এই মঠ ঠাকুরের যে চিন্তা চেতনা, আমরা যেন সবাই মানুষের মতো মানুষ হতে পারি। ঠাকুরের নিগমানন্দ সদ্গুরু, তার কাছ থেকে আপনারা আমরা আজকে থেকে হয়েছি অথবা আগামীতে হব, এরকম একটা প্রত্যাশা আমাদের থাকতে হবে যে আমরা ঠাকুরের নিগমানন্দ সদ্গুরু, তার কাছে আমরা আশ্রিত হয়ে ঠাকুরের মূল আইডিওলজি, মূল ভাবধারা ইত্যাদিকে কেন্দ্র করে আমাদের এগিয়ে যেতে হবে ব্রহ্মজ্ঞানের দিকে। ঠাকুরের নিগমানন্দ এই কথাই বলেছেন, ব্রহ্মজ্ঞান অর্জন করার 2টি পথ, এক হচ্ছে কঠোর সন্ন্যাস যোগ, অপরটি ব্রহ্মবিদ গুরুর সেবা। তো কঠোর সন্ন্যাস যোগ সকলের পক্ষে সম্ভব নয়, এই জন্য ব্রহ্মবিদ গুরুর সেবা করে আপনারা সবাই ব্রহ্মজ্ঞান অর্জন করতে পারবেন। আর সেই ব্রহ্মজ্ঞান অর্জনের পথেই ব্রহ্মবিদ গুরু হচ্ছে ঠাকুরের নিগমানন্দ, আর সেই ব্রহ্মবিদ গুরু ঠাকুরের নিগমানন্দের সেবা করেই আপনারা আমরা সেই ব্রহ্মজ্ঞানের দিকে এগিয়ে যেতে সক্ষম হব। তাই আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। কিছুক্ষণের মধ্যেই আমাদের মহন্ত মহারাজ আসবেন এবং তিনি আরও জ্ঞানগর্ভ মূল্যবান ভাষণ দেবেন। আমি এই বলে আমার বক্তব্যের ভুল ত্রুটি ঠাকুর চরণে ক্ষমা প্রার্থনা করে এখানে শেষ করছি। সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কষ্টির দুঃখ ভাগ ভবে। ওম শান্তি,
ওম শান্তির শান্তি অন্তরিক্ষ শান্তি দেহের শান্তি এবং সংসারের শান্তি সমাজের শান্তি এবং রাষ্ট্রের শান্তি এবং বিশ্বের শান্তি এবং শান্তির শান্তি। জয় গুরু, জয় গুরু।